একদিন সন্ধেবেলা আমাদের বাদর বন্ধু চাড্ডু আর এত্থি পাখি একসাথে একটা শেয়ালের বিয়েতে যাচ্ছিল। বন্ধু, আমরা যেতে যেতে কি অনুষ্ঠান শেষ হয়ে যাবে? আরে ইত্থি, তুমি কেন এত চিন্তা করছো? সেরকম তো নয় চাড্ডু, আমি শুনেছি যে পাশের গ্রাম থেকে শেয়ালের বিয়ের জন্য অনেক রকমের ফল আর অনেক রকমের ডাল এসেছে। আচ্ছা, এটা তো আমি জানতামই না। শুনেছি ময়ূরী দিদিও নাকি নাচবে। কি সত্যি? এরকম হলে তো খুব মজা হবে। শিয়াল ভাই নাকি এটাও বলেছে যে ওখানে নাকি কোয়েল দিদিও গান গাইবে। এইসব শুনে তো আমি আমার আনন্দ ধরে রাখতে পারছি না। চলো তাড়াতাড়ি চলো। যখন দুজনে একসাথে হাঁটছিল তখন এত্থি পাখি কিছু একটা দেখতে পেল। বন্ধু বন্ধু বন্ধু, ওখানে তো দেখো, ওটা তো চিকুই, তাই না? হ্যাঁ, ওই তো। ও দেখে নিলে বিপদ হবে। চলো পালাই এখান থেকে। হ্যাঁ, ও কোথায় গেল? একবার শুধু আমি হাতে পাই, দেখাবো মজা। আরে বাদর যে, একবার এদিকে এসো তো। একটু এখানে আসবে, আমার কিছু জিজ্ঞেস করার আছে। আমি চিকু তোমাকে ডাকছি। চিকু তো দেখেই নিল। এখন আমরা কি করব চাট্টু? জানি না, চলো গিয়ে দেখি, না হলে ও আমাদের এখান থেকে যেতেই দেবে না। ওরা আসছে, কিন্তু এই পিঁপড়েটা গেল কোথায়? কেন ডাকছো চিকু? হ্যাঁ আচ্ছা, তোমরা মনে হয় কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ওই শেয়াল দাদার বিয়েতে যাচ্ছি। আরে সত্যিটা বলো না। না 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 চিকু, আমি ঠিক বলিনি তোমায়। আমরা ওই ডাক্তার ব্যাঙের বিয়েতে যাচ্ছি। হো, মনে হয় পাখিরানী জানে না যে আমি কতটা বুদ্ধিমান আর কতটা শক্তিশালী। এরকম তো নয় চিকু, আমি সত্যি সত্যি বলছি। তোমাকে আর কিছু বলতে হবে না, আমিও আসছি। চলো চলো যাওয়া যাক। কিভাবে যাবে? আগে তোমার বাবার থেকে জেনে তো এসো। সেটা তো আমি পরেও করতে পারি। চলো এখন যাওয়া যাক। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব, আর তখন যদি তোমায় দেখতে পাই তোমার খেল খতম। আরে চিকু, কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, ওটা একটা ছোট্ট পিঁপড়ের সাথে। পিঁপড়ে? ওই ছোট্ট একটা পিঁপড়ে তোমার কি ক্ষতি করলো? আসলে আমি এখানে দাঁড়িয়ে ওই যারা যাতায়াত করছিল তাদের গায়ে পাথর ফেলছিলাম। তখনই একটা পিঁপড়ে এসে আমাকে জোরে কেটে দিল। আমার খুব লেগেছে। তো এখন তুমি কি করবে? এখন আমি ওকে খুঁজে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমাকে ভয় পেয়ে ও এখানে কোথাও লুকিয়ে গেছে। একদম চুপ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো যাওয়া যাক। এই ছোট পিঁপড়েটা চাট্টু বাদর আর গোরাইয়া পাখিকে চিকুর সাথে যেতে দেখল। এখন আমি ভালো আছি। তোমরা কি জানো, আমি কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ আমরা জানি। তোমরা কি করে জানলে? তোমাদের কে বলেছে? তুমি তো আমাদের বললে এখনই চিকু, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা আমাকে বিশ্বাসই করছো না। এক্ষুনি দেখাচ্ছি। কোনো দরকার নেই। তোমরা এটা কেন বলছো? যদি আমি কিছু বলি তাহলে তোমাদের সেটা বিশ্বাস করা উচিত, না হলে আমি ভীষণ রেগে যাব। তোমরা কি আমার শক্তি দেখলে পাখিরানী? হ্যাঁ দেখলাম, ভয়ঙ্কর। আর
আরো অনেক আছে। পরে করা যাবে চিকু। আমাদের অনেক দেরি হয়ে গেছে চাট্টু, আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সব শেষ হয়ে যাবে। যে রাস্তাটা পড়ে আছে আমার খুব ভয় করছে। সেটা কেন? এই সময় ওই রাস্তা দিয়ে চিতা দাদা ঘোরে। ওর ঘোরার কি দরকার? ও তো এক জায়গায় বসতে পারে। চিকু, তুমি খুব ছোট, তাই এই ব্যাপারে জানো না। আসতে দাও ওকে, আমি তো ওকে আমার শক্তি দেখাবো। আমি কি ফুটবল নাকি যে যখন পাচ্ছে লাথি মেরে আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে? ঠিক আছে, জলে যখন পড়েছি তাহলে একটু স্নান করেই নি। আসতে দাও ওকে। না আমি কোনো ইঁদুরে ভয় পাই, না কোনো চিতাবাঘে। ওই সময় একটা গাছের পেছন থেকে একটা চিতাবাঘ চিকু আর ওদের বন্ধুদেরকে দেখছিল। আজ তো জম্পেশ খাওয়া হবে। হাতির বাচ্চা, এই হলো আজকের শিকার। হা 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 হা। আরে চিতা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চিতা এসেছে। আরে এভাবে চেঁচালে যে জেগে আছে সেও তো পালিয়ে যাবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছো, আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে। যখন উঠেই পড়েছি তখন আমিও পালিয়ে যাই। এরকম নয় যে আমি ওকে ভয় পাই, কিন্তু তাও আমি আসি। হ্যাঁ, প্লিজ আমাকে মেরো না। না না, আমি তো শুধু তোমায় খাবো, আর অন্য কিছু নয়। আমি নির্দোষ। হ্যাঁ, সে তো আমিও যখন ঘুমিয়ে থাকি। প্লিজ আমাকে একবার যেতে দাও। হুম হুম, তাহলে তোমায় আমি একটা শর্ত দিচ্ছি। কিরকম শর্ত? দেখো বাছা, আমি তোমাকে এই নখ দিয়ে মারবো, নাকি দাঁত দিয়ে কাটবো, নাকি তোমার জন্য ওই লাঠিটাই যথেষ্ট? ওই লাঠিটা ঠিক আছে। ঠিক আছে। তুমি তোমার খিদে মেটানোর জন্য তুমি কি আমার ছেলেকেই পেয়েছো? আমি তো জানতাম না এটা। তাহলে এবারে বুঝে গেছো। চিকু, তোমার বেরোনোর আগে বলে যাওয়াটা উচিত ছিল। যদি ইতি পাখি আমার কাছে না এসে বলতো তাহলে কি হতো? তুমি এখনো ছোট চিকু, ওদের মতো নাও, তোমাকে এখনো সেটা বুঝতে হবে। চলো, আমাকে বলো তুমি কোথায় যাবে। তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আমায় ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিনও আমি তোমাকে না বলে কোথাও যাব না। আচ্ছা চলো, এখন সঙ্গে চলো। এরপর থেকে যেখানে যেতে হবে আমাকে অবশ্যই বলে যাবে, ঠিক আছে?